বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সরকারি হনার কলেজে আয়োজিত ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকেতে আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট টপিক্সের উপর আলোচনা করব। আমাদের প্রথম যে চ্যাপ্টারটি আমরা আলোচনা করব সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। এখানে আমাদের যে জিনিসগুলো থাকবে সেটা হচ্ছে ডেফিনিশন অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ইটস ফাংশন, রিলেশন, তারপরে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং অ্যান্ড ডিসিশন মেকিং, ইম্পর্টেন্স অফ ইথিক্স, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইন সার্ভিস অ্যান্ড নন প্রফিট অর্গানাইজেশন, তারপরে কস্ট বেনিফিট অ্যান্ড বিহেভিয়ার কনসিডারেশন, ম্যানেজমেন্ট প্রসেস অ্যান্ড অ্যাকাউন্টিং, প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল অ্যান্ড প্রোডাক্ট লাইফ সাইকেল, ভ্যালু চেন, career opportunities in management accounting, changes in business process and management accounting, আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট অ্যাজ এ প্রফেশন এটা কী গুরুত্ব বহন করে এসব নিয়ে আমরা কথা বলব। চলো যে আমরা আজকে যে আলোচনা সেই আলোচনায় যাই। প্রথম যে আমরা জানবো যে হোয়াট ইজ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কাকে বলে। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইজ এ স্পেশাল ব্রাঞ্চ অফ অ্যাকাউন্টিং. It is the modern and scientific innovation of accounting, the part of accounting that helps managers in taking decision, providing accounting information is called management accounting. তারপরে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের মধ্যে পার্থক্য আছে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে, সেই পার্থক্যটা আমাদের জানতে হবে। তারপর কস্ট অ্যাকাউন্টিংয়ের সাথেও কি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের যে পার্থক্য আছে সেটাও আমাদের জানতে হবে। তারপরে ক্যারেক্টারিস্টিক্স অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, এটা হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইজ এ টেকনিক অফ সিলেক্টিভ নেচার। সেকেন্ড হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট ইজ কনসার্নড উইথ ফিউচার। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং মেক্স অ্যাভেলেবল ইউজফুল ইনফরমেশন হুইচ ইজ হেল্পফুল টু ম্যানেজমেন্ট. ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট স্টাডিজ দ্য রিলেশন বিটুইন কজ অ্যান্ড ইফেক্ট. ফিফথ হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট ইজ নট বাউন্ড বাই দোজ রুলস অফ ফিনান্সিয়াল অ্যাকাউন্ট। তাহলে যে স্কোপ অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, কয়টা স্কোপ আছে? না 7টা স্কোপ আছে। as a financial accounting, cost accounting, data processing, internal auditing, budgeting, tax reporting এবং financial analysis. The purpose and objectives যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের আছে সেটাও জানতে হবে। তারপর টুলস অ্যান্ড টেকনিক অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে যেগুলো আছে 10টা টেকনিক আছে, টুলস আছে। এক নম্বর হচ্ছে হিস্টোরিক্যাল কস্টিং, 2 নম্বর হচ্ছে ফিনান্সিয়াল প্ল্যানিং, 3 হচ্ছে অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট, 4th হচ্ছে বাজেটারি কন্ট্রোল অ্যান্ড স্ট্যান্ডার্ড কস্টিং, 5th হচ্ছে মার্জিনাল কস্টিং, 6th হচ্ছে কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস, 7 হচ্ছে ফান্ড ফ্লো অ্যান্ড ক্যাশ ফ্লো, 8 হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল টেকনিক, 9 হচ্ছে ক্যাপিটাল বাজেটিং, 10 হচ্ছে ফিনান্সিয়াল রিপোর্টিং। আর এটা গুরুত্ব আছে, ইম্পর্টেন্স অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আছে 10টা গুরুত্ব আছে। প্রথমটা হচ্ছে এফিশিয়েন্ট প্ল্যানিং, সেকেন্ড হচ্ছে ইনক্রিজিং এফিসিয়েন্সি টু বিজনেস অপারেশন, থার্ড হচ্ছে এফিশিয়েন্ট কন্ট্রোল, 4th হচ্ছে টু ইনক্রিজ লেবার এফিসিয়েন্সি, 5th হচ্ছে টু অ্যাচিভ ম্যানেজমেন্ট এফিসিয়েন্সি, 6th হচ্ছে টু হেল্প ম্যানেজমেন্ট ফাংশন, 7 হচ্ছে কমিউনিকেটিং এবং 8 হচ্ছে আদার্স। আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের ডিসিশন মেকিংয়ের জন্য 7টা স্টেপ আছে। ফার্স্ট স্টেপ হচ্ছে আইডেন্টিফাইং গোল অর অবজেক্টিভস অর প্রবলেমস, সেকেন্ড হচ্ছে আইডেন্টিফাইং অল্টারনেটিভ সলিউশন অর অপরচুনিটিস, থার্ড হচ্ছে কালেক্ট অ্যান্ড অ্যানালাইসিস রিলেভেন্ট ডাটা, 4th হচ্ছে মেক দ্য চয়েস অর ডিসিশন, 5th হচ্ছে ইমপ্লিমেন্ট দ্য সিলেক্টেড ডিসিশন, 6th হচ্ছে অবটেন ডাটা ফ্রম অ্যাকচুয়াল রেজাল্ট, 7 হচ্ছে কম্পেয়ার অ্যাকচুয়াল রেজাল্ট উইথ দ্য এক্সপেক্টেড আউটকাম। তারপরে কস্ট বেনিফিট অ্যান্ড বিহেভিয়ারাল কনসিডারেশন ইন ডিজাইনিং অ্যাকাউন্টিং সিস্টেম, অর্থাৎ হিসাব বিজ্ঞান পদ্ধতিতে ব্যয় সুবিধা এবং আচরণ বিবেচনা করতে হয়, সেটা কিন্তু মাথায় রেখে কাজ করতে হবে আমাদের। তারপরে ম্যানেজমেন্ট প্রসেস অ্যান্ড অ্যাকাউন্টিংয়ের মধ্যে আমাদের যেটা করতে হবে যে ফার্স্ট করতে হবে ডিসিশন মেকিং, দেন করতে হবে প্ল্যানিং, থার্ড করতে হবে কন্ট্রোল। এইভাবে জিনিসটা আগায় নিতে হবে। তারপর প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল ফর প্রোডাক্ট লাইফ সাইকেল, অর্থাৎ এখানে প্রি ইন্ট্রোডাকশন স্টেজ, এখানে সেলস হয় না। ইন্ট্রোডাকশন স্টেজ সেলস স্টেজ, গ্রোথ স্টেজ হলো সেলস গ্রোথ হয়, ম্যাচুরিটি স্টেজে স্টেবল সেলস হয়, ডিক্লাইনে লো সেলস, আর
ডেড স্টেজে কোনো সেলস থাকে না বা নো সেলস। তারপরে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে আমাদের আরও যে পেশা হিসাবে যে কারা এটা প্র্যাকটিস করতে পারে, এটা 1 নম্বর করতে পারে সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট যারা, সিপিএ যারা, তারা করতে পারে। তারপরে সার্টিফাইড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট সিএমএ যারা, আর টপ ম্যানেজমেন্ট যারা আছে পজিশনে, তারাও এটা কী করতে পারে আর কি। তা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং প্রফেশন হিসাবে এটা কিন্তু ভালো সামনে প্রসপেক্ট আছে, এবং এটা কিন্তু এটা কিছু লিমিটেশন আছে, যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের কিছু লিমিটেশন আমরা দেখতে পাই, যে বেসড অন দ্য অ্যাকাউন্টিং ইনফরমেশন, এটা মূলত আসলে হিসাব তথ্যের উপরে নির্ভর করে। এখানে অনেক সময় কি হয় না, এটা টোটালটা ঠিক হয় না আর কি। লেক অফ নলেজ, জ্ঞানের অভাব থাকে। ইন্টেন্সিভ ডিসিশন, নিবিড় সিদ্ধান্ত অনেক সময় নেওয়া যায় না। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইজ অনলি এ টুল, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং শুধুমাত্র একটা হাতিয়ার হিসাবে ব্যবহৃত হয়। স্টিল এভলিউশন স্টেজ, এখন এটা প্রাথমিক অবস্থায় আছে। পার্সোনাল প্রেজুডিস অ্যান্ড বায়াস, পক্ষপাতিত্ব এখানে থাকে। তাই সাইকোলজিক্যাল রেসিস্টেন্স, কাঠামোগত কিছু বাধা থাকে। তারপরে অন্যান্য আদার লিমিটেশন আছে, যার মধ্যে থাকে যে ইট ইজ persistent effort, resistant to change, broad-based scope, not an alternative to administration. তাহলে আমরা এ ছিল আজকের আলোচনা। আমরা যদি আলোচনাকে সামারি করি, তাহলে আমাকে যদি প্রশ্ন জিজ্ঞেস করা যে হোয়াট ডু ইউ মিন বাই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, আমি বলবো দ্য ফেজ অফ অ্যাকাউন্টিং দ্যাট প্রোভাইডস দ্য ইনফরমেশন টু দ্য ম্যানেজার্স ফর ইউজ ইন প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোলিং অপারেশন অ্যান্ড ডিসিশন মেকিং ইজ কল্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। তারপর যদি কোশ্চেন হয় হোয়াট ইজ ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, আমি বলবো দ্য ফেজ অফ অ্যাকাউন্টিং দ্যাট প্রিপেয়ার ফিনান্সিয়াল স্টেটমেন্ট টু প্রোভাইড ইনফরমেশন টু দ্য এক্সটার্নাল users of accounting information is called financial accounting. আর কোনো যদি জিজ্ঞেস করা যে হোয়াট ইজ কস্ট অ্যাকাউন্টিং, দ্য পার্ট অফ অ্যাকাউন্টিং দ্যাট প্রোভাইডস ইনফরমেশন অ্যাবাউট দ্য কস্ট অফ প্রোডাকশন ইজ কল্ড দ্য কস্ট অ্যাকাউন্টিং। তারপরে আমরা যদি কেউ জিজ্ঞেস করি যে হোয়াট ইজ ইলাবোরেশন অফ সিপিএ, বলতে হবে সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট সমান হচ্ছে সিপিএ। তারপরে হোয়াট দ্য ফুল মিনিং অফ এআইসিপিএ, তাহলে বুঝতে হবে যে আমেরিকান ইনস্টিটিউট অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট। তারপর যদি জিজ্ঞেস করে যে আইএমএ, তাহলে বলতে হবে ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট। আর যদি সিএমএ বলতে হবে যে সার্টিফাইড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট। তা হু ইজ এ কন্ট্রোলার, বলতে হবে দ্য ম্যানেজার ইজ ইন চার্জ অফ দ্য অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট অফ অ্যান অর্গানাইজেশন ইজ কন্ট্রোলার। অর্থাৎ কন্ট্রোলার হিসাবে একজন অ্যাকাউন্টেন্ট থাকে। তা হু ইজ এ ট্রেজারার, কোষাধ্যক্ষকে, দ্য হাই অফিসিয়াল হু কন্ট্রোল দ্য financial matter of the organization is called treasurer. So what do you mean by GAAP? তো তোমার বলতে হবে যে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস। তা হোয়াট ইজ ম্যানেজমেন্ট অডিট, বলতে হবে যে ম্যানেজমেন্ট অডিট ইজ এ রিভিউ অফ ডিটারমাইন হোয়েদার দ্য পলিসিস অ্যান্ড প্রসিডিউর স্পেসিফাইড বাই দ্য টপ ম্যানেজার্স হ্যাভ বিন ইমপ্লিমেন্টেড। হোয়াট ডু ইউ মিন বাই প্রোডাক্ট লাইফ সাইকেল, বলতে হবে দ্য ভ্যারাইজ স্টেজ থ্রু হুইচ এ প্রোডাক্ট passes from conception and development through introduction into the market, through maintaining and finally withdrawal from the market. This is called product life cycle. What is value chain? Value chain is the set of business function that add value to the products or service of an organization. তারপর what is full meaning of GIT? This is just in time. তারপর what is the full meaning of SIM? The computer integrated manufacturing. So what is the elaboration of TQM? Total quality management. What is the elaboration of TOC? So it's the theory of constraint. তারপর জিজ্ঞেস করা যে what is budget? তাহলে বলতে হবে যে budget is a quantitative expression of plan of action and an aid to coordinating and implementing the plan. তারপর যদি জিজ্ঞেস করা যে হোয়াট ইজ দ্য ডেভেলপমেন্ট পথ অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, তাহলে একটা ফ্লো দেখাইতে হবে। তার প্রথমে থাকবে অ্যাকাউন্টিং, তারপরে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, তারপরে কস্ট অ্যাকাউন্টিং, তারপরে কস্ট কন্ট্রোল সিস্টেম, সেখান থেকে কি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। তারপরে যদি হোয়াট ইজ দ্য মিন বাই বেঞ্চমার্কিং, বেঞ্চমার্কিং ইজ এ স্টাডি অফ অর্গানাইজেশন দ্যাট আর অ্যামং দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড at performing a
particular task. So what is mean by ethics? Ethics is the discipline dealing with what is good or bad and with moral duty and obligation. এই ছিল আজকের আলোচনা। আশা করি সবাই বুঝতে পেরেছো। পরবর্তী আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।